অনেকেই বলে আমরা নাকি শহরের মানুষ শুয়ে বসে খায়। সকালের কাজের অল্প একটু অংশ আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিলাম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে কে কেমন আছো। আমি আমার মেয়েরা স্কুলে যাবে তাই আর কি সকালে উঠে তাড়াতাড়ি করে একটু ডিম, ময়দা বা আটা যেটাই হোক না কেন একটু গুঁড়া দুধ দিয়ে অনেক সুন্দর করে গোলায় নিয়ে একটা প্যানকেকের মতো আর কি বড় ফ্রাই প্যানে একটু করে দেই, তাহলে ওরা একটু পছন্দ করে। সকালে ওরা তেমন কিছু খেতে চায় না। যাই হোক, দুই বোনে এগুলো খেয়ে এবং মালটা আর একজন নিল একটু বিস্কুট, এই নিয়ে তারা স্কুলে চলে গেল। তাদের স্কুলে যাওয়ার পরে আমি তাদেরকে বিদায় দিয়ে দিলাম। ওরা ওদের বাবার সঙ্গেই বেশিরভাগ সময় স্কুলে যায়। হঠাৎ দুই এক সময় আমি ওদেরকে স্কুলে নিয়ে যাই, কিন্তু নিয়ে আসাটা কিন্তু আমিই নিয়ে আসি, শুয়ে বসে কিন্তু থাকে না। যাই হোক, তারপরে ওরা স্কুলে চলে যাওয়ার পরে মনে করলাম স্নান করে নেব। বাথরুমে ঢুকেওছি, তারপরে মনে হলো যে না, আগে ঘরগুলো পরিষ্কার করে নেই। সুন্দর করে ঘরগুলো, বিছানাগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে আমার বারান্দায় অনেক ছোট এবং রোদ তেমন আসে না। সারাদিনে যেটুকু কাপড় শুকালো, তারপর রাতের বেলা নিয়ে এসে আমি ঘরের মধ্যে এভাবে নাড়ায় দিয়ে রাখি, যা আর কি ফ্যান ছেড়ে দিয়ে রাখলে শুকায় যায়। তারপরে সকালে এগুলো গোছায় রাখি। মনে করলাম যে এগুলো গোছায় রেখে সব কিছু পরিপাটি করেই একবারে স্নান করে পূজাটা দিয়ে নেই। কারণ স্নান করে উঠে এসে যদি ঘর বাড়ি এলোমেলো দেখি তাহলে মাথাটা গরম হয়ে যায়, কেমন জানি খিটখিটি লাগে। যাই হোক, তারপরে ফ্রিজ থেকে একটু মাছ বের করে রাখলাম, বের করে ভিজায় রেখে বাথরুমে ঢুকলাম। স্নান করে এসে আমি গোপালের পূজা দিলাম। যাই হোক, সকালবেলা প্রতিদিন আমি একই টাইমে পূজা দিতে পারি না। গোপাল সোনা আমাকে এখনও সেভাবে কৃপা করেনি, কারণ দুই বাচ্চা নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে সকালে উঠেই যে পূজা করব এরকম সময় হয় না। অনেকটা পরেই দেওয়া হয়ে যায় সব কিছু কাজ সেরে হয়তো বা। তারপরে একটু পূজা করে এসে আমি রান্না উঠায় দিলাম। যে বোয়াল মাছটা দেখলেন না, সেই বোয়াল মাছটা আর কি একটু ভাজি করে নিলাম। এত ভাজতে যে তেল ছিটতেছিল, আমার হাতের অবস্থা খারাপ, এমনকি আমার মুখেও এসে ফুটেছে। যাই হোক, আমারই একটু ভুল ছিল, একটু ঢেকে ঢেকে ভাজা উচিত ছিল, কিন্তু আমি আসলে সেটা করিনি তাড়াহুড়া করতে যে, কারণ জামাই আবার অফিসে যাবে। কারণ টাইম মতো যদি তাকে ভাত না দেওয়া হয় আসলে এটা জিনিসটা খারাপই দেখায়। অফিসে তো আর দেরিতে ঢুকতে পারবে না। তারপরে ছোট ছোট আলুগুলো আর কি দেশি আলু, সেগুলো সিদ্ধ করে নিয়ে ছুলে রেখেছিলাম আগের দিন রাতের বেলায়, যেহেতু সকালে খুব তাড়াহুড়া হয়। সেটা পাঁচফোড়ন, কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভাজলাম। ভাজার পরে একটু মনে করেন যে আদা জিরা বাটা, একটু ধনার গুঁড়া, একটু টমেটো, সব কিছু দিয়ে যাই হোক, সরি, টমেটোটা একটু আগেই দিয়েছিলাম। সব কিছু দিয়ে জল সুন্দর করে দিয়ে একটু দারচিনি দিয়ে দিলাম, কারণ আমার এগুলো জল দিয়ে মশলাগুলো যদি অনেক ভালো করে কষানো যায় তাহলে তরকারির টেস্টটা মনে হয় একটু বেশিই আসে। যাই হোক, এক একজনের মনোভাবটা এক এক রকম, আমার যেটা মনে হয় সেটাই আমি বললাম। তারপরে সব কিছু সুন্দর করে কষায়ে একটু দারচিনি টেনে দিয়ে সুন্দর করে কষায়ে টষায়ে ঝোল টোল দিয়ে দিলাম। তারপরে আর কি একটু ঝোল যখন ফুটে উঠেছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো আগে দিলে ভেঙে যাবে। এই জন্য ঝোল যখন ফুটে অনেকটাই কমে এসেছে তখন একটু ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। ঢাকায় আবার খুব বেশি বড় মাছ বোয়াল মাছটা পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক সময় হয় কি বরফের মধ্যে ঢাকা থাকে। আমার আবার ওই রকম বোয়াল মাছ খাইতে ভালো লাগে না। এই বোয়াল মাছগুলো একটু ছোট কিন্তু টাটকা পেয়েছিলাম। যাই হোক, তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, সঙ্গে একটু ফুলকপি আর আলু ভেজে নিয়েছিলাম। যাই হোক, সকালের কাজের অংশটুকু একটু দেখাই দিলাম। বাই বাই, ভালো থেকো, আবার একটা ব্লগে